পেঁপের তরকারি তো অনেক রকম ভাবে খাওয়া হয়েছে। বন্ধুরা, আজকে আমি দেখো জিওল মাছ দিয়ে পেঁপে রান্না করব। অপূর্ব খেতে হবে। যারা পেঁপে খেতে চায় না, একদম খেতে পারে না, তারা কিন্তু এইভাবে রান্না করলে কিন্তু পেঁপে খেয়ে নেবে। তাছাড়া জিওল মাছ না, যে কোনো মাছ দিয়ে কিন্তু রান্না করলে অপূর্ব লাগবে। কিন্তু এইভাবে রান্না করলে পুরো থালা ভাত এক নিমিষে শেষ হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লী জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। আজকে তোমাদের সাথে শেয়ার করব পেঁপের তরকারি জিওল মাছ দিয়ে রান্না। তো দেখার শুরুতে কিন্তু একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে। তো কথা না বাড়িয়ে চলো মূল পর্বে যাওয়া যাক, কিন্তু তার আগে চলো দেখে আসি মানে আমার স্বামী আপনাদের দাদার পায়ের অবস্থা কেমন হয়েছে। আগের ভিডিওতে দেখিয়েছি যে পা ভেঙে গেছে, ব্যান্ডেজ করা ছিল, ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, এক্সরে রিপোর্টও দেখিয়েছি যে পা দুই জায়গা ভেঙে গেছে। তো এই যে দেখো প্লাস্টার দিয়েছে এখন। তো ১ সপ্তাহ পরে যেতে বলেছে। আর এই যে দেখো হাঁটুর কাছে এখানে কিন্তু সেই কাটা জায়গা আছে, এখনো সেই কাটা ঘাটা এখনো সারেনি। তো এই যে দেখো পাটা কিন্তু ফুলও আছে এখনো। তো ১ সপ্তাহ পরেই কিন্তু আবার যেতে বলেছে ডাক্তারের কাছে। তো তোমরা সবাই কিন্তু একটু আশীর্বাদ করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো জানো তো বন্ধুরা, আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে এই ঘর দিয়ে বাইর দিয়ে সামলাতে গিয়ে। তো করার কিছু নেই। তো চলো বন্ধুরা রান্নার প্রসেসে যাওয়া যাক কথা না বাড়িয়ে। এই যে দেখো একটা পেঁপে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর এরকম একটু গোটা গোটা করে কেটে নিয়েছি। আর এই যে দেখো আলু কেটে নিয়েছি। একই রান্না কিন্তু তোমাদের দাদাও খাবে, আমরাও খাবো। তো এই যে দেখো কাঁচা লঙ্কা নিয়েছি, ধনে পাতা নিয়েছি, আর নিয়েছি শুকনো লঙ্কা। তো এরকম ভাবে রান্না করব যে সবাই খেতে পারবে এইভাবে। তো এই যে দেখো আর একটা টমেটো কেটে নিয়েছি। আর আমি এখানে নিয়ে নিচ্ছি দেখো 1/2 চামচ মতো জিরে গুঁড়ো। একদম কম তেল মশলায় রান্না করব, কিন্তু খেতে হবে দুর্দান্ত বন্ধুরা। তো দেখো একটু জল দিয়ে এই মশলাটা একটু গুলে নেব, মানে শুধু জাস্ট একটু জিরে গুঁড়ো দিচ্ছি। এবার এই মশলাটা এভাবে একটু ভিজিয়ে রেখে তো দেখো কড়াই তুলে দিলাম গ্যাসের উপরে। তো দিয়ে এই যে দেখো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তেলটা একটু গরম করে নিতে হবে। আর এদিকে দেখো মাছের লবণ হলুদ লাগিয়ে নিয়েছি। তেলটা গরম হলে এই যে মাছটা দিয়ে দিলাম। তো আমার এখানে জিওল মাছ আছে আর 1 পিস আছে লাইলটিকা মাছ। যেহেতু আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি যে সেই মাছ আমি ফ্রিজে রেখেছিলাম, সেই মাছই রান্না করছি। তো দেখো এর ভিতরে একটা মাছ আর আর কি আর গুনে গুনে রাখি তো যে কয়টা মাছ রাখবো, তো একটা মাছ ছিল তো এর ভিতরে দিয়ে দিয়েছি। তো এবার এগুলো উল্টো পাল্টা করে ভেজে তুলে নেব। তো বন্ধুরা তোমরা তো জানো একটা ভিডিও করতে অনেক কষ্ট হয়, আর তাছাড়া এখন ঘর বার দুটোই সামলাতে হচ্ছে, আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে। তো ভিডিওতে তেমন ভিউজও নেই, মাঝে মাঝে মনে হয় যে ছেড়ে দিই, আমি আর ভিডিও করব না। তারপরেও ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করছি, ঠিকমতো ভিডিও আপলোডও করতে পারছি না। তো বন্ধুরা এই যে দেখো এখানে আমি নিয়েছি দেখো লবঙ্গ, দারুচিনি, এলাচ নিয়েছি, আর তেজপাতা আর জিরে নিয়েছি। এটা দিয়ে ফোড়ন দিয়ে রান্না করব। তো দেখো মাছগুলো আমি তুলে নেব। তো কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। আর তোমরা একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখো। তো এই যে দেখো শুকনো লঙ্কা ভেঙে দিলাম, দিয়ে তেজপাতা আর লবঙ্গ, দারুচিনি, এলাচ আর জিরে তেলে পরে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করব। যখন মশলা থেকে একটা সুন্দর ঘ্রাণ বের হবে তখনই দিয়ে দিলাম দেখো সেই টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে এভাবে আমি একটু নাড়াচাড়া করব যাতে করে টমেটোটা একটু গলে যায়। আর এই পর্যায়ে দেখো আমি এর ভিতরে দিয়ে দিলাম একটু হলুদ, আর দিয়ে দিলাম সেই জিরে ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে, সেই ভিজানো সেই জিরেটা দিয়ে দিলাম। দিয়ে দেখো এবার একটু ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে এই যে দেখো
আলু কেটে রেখেছিলাম, একটা আলু, সেই আলু দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেক কষ্ট হয়, এটা তো তোমরা সবাই জানো। তো ভিডিওটা পুরো দেখো, আশা করি ভালো লাগবে। তো দেখো, এবার দেখো দিয়ে দিলাম পেঁপে। পেঁপে যদি এইভাবে রান্না করা যায়, তো যে পেঁপে খায় না সেও কিন্তু আঙুল চাটতে থাকবে। আর এই যে দেখো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর একটু হলুদ। আগে একটু হলুদ দেওয়া আছে, তো আর একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে দেখো এবার নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। আর যে আমি কাঁচা লঙ্কা রেখেছিলাম, সেই লঙ্কা আহ 3টে একটু কেটে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ চিনি। দিয়ে এবার পেঁপেটা একটু কষিয়ে নেব। এতে করে কি হচ্ছে যে পেঁপেতে কিন্তু একটা গন্ধ আছে, সেই গন্ধটা কিন্তু আর থাকবে না। তো এবার দেখো ভালো করে নেড়েচেড়ে আমি এইভাবে একটু কষিয়ে নেব। বন্ধুরা দেখো আমার কষানো কিন্তু হয়ে গেছে, তো দিয়ে দেব পরিমাণ মতো জল। যতটুকু ঝোল করব সেই পরিমাণে জল দিতে হবে। এই রান্নাটা কিন্তু গামাখা গামাখা হবে, খুব বেশি ঝোল হবে না। তো একটু ঢাকনা দিয়ে দেখো আমি 5 মিনিট বাদে এই যে খুলে নিলাম। আর এই যে দেখো তেজপাতা দিয়েছিলাম, এই তেজপাতার আর দরকার নেই, তো তেজপাতা তুলে ফেলে দিলাম। তেজপাতা যে ফ্লেভারটা সেটা কিন্তু চলে গেছে, তো এই জন্য তেজপাতা তুলে ফেলে দিলাম। আর এদিকে দেখো 1 চামচ গরম মশলা আমি দিয়ে দিলাম এর ভিতরে। তো মাছগুলো দেওয়ার আগে কিন্তু মশলাটা দিয়ে দিলাম, কেননা আর কি মাছ দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া করা যায় না, মাছ কিন্তু অনেক সময় ভেঙে যায়। তো আম, তার আগে আমি দিয়ে দিলাম। এই যে দেখো এবার নাড়াচাড়া করে আমি যে ভেজে রাখা মাছগুলো এবার দিয়ে দেব। তো এই যে দেখো মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নেড়েচেড়ে কিন্তু আমি আবারও একটু ঢাকা দিয়ে রাখবো। তাহলে কি হচ্ছে যে মশলা দিয়েছি মাছের ভিতরে কিন্তু একটু ঢুকবে, আর ঝোলটা কিন্তু একটু ঘন হবে। আর সবজিগুলো একটু সেদ্ধ হতে বাকি আছে, সেটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো এই যে দেখো আমি আবারও ঢাকনা খুলে এই যে দেখো নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই যে দেখো দেখাচ্ছি দেখো কেমন সেদ্ধ হয়েছে। তো দেখো সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও, পারলে বন্ধুদের সাথে শেয়ার করো। এই যে দেখো আমি গ্যাসটা বন্ধ করে কিন্তু নামিয়ে নিলাম। আর এই রান্নাটা কিন্তু রুটি বলো, পরাটা বলো, গরম ভাত বলো, সবটার সাথে কিন্তু খেতে দারুণ লাগবে। তো দেখো এই যে দেখো নামিয়ে নিয়েছি, দেখো দেখতে কত সুন্দর হয়েছে। আমি কিন্তু এখানে কোনো কালার ব্যবহার করিনি, কোনো কাশ্মীরের লঙ্কার গুঁড়ো কিন্তু ব্যবহার করিনি। তো তবু দেখো কালারটা কত সুন্দর এসেছে। তো তোমরা একবার হলো এভাবে রান্না করে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। যে পেঁপের তরকারি খায় না সেও কিন্তু আঙ্গুল চেটে পুটে খাবে, আমি কথা দিচ্ছি। আর খুবই পুষ্টিকর এবং সুস্বাদু একটা রান্না। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।